নমস্কার বন্ধুরা। এই বর্ষায় কয়েকদিনের ছুটিতে কোথাও ঘুরে আসতে চাইছেন? তাহলে অবশ্যই ঘুরে আসুন দারিংবাড়ি থেকে। দারিংবাড়িকে ওড়িশার কাশ্মীর বলা হয়। আর আমাদের কলকাতা থেকে দারিংবাড়ি কিন্তু ট্রেন বাস দুইই যায়। দারিংবাড়ি যাওয়ার নিয়ারেস্ট স্টেশন হলো ব্রহ্মপুর। ট্রেনে গেলে অবশ্যই চেষ্টা করবেন রাতের ট্রেনে যাওয়ার। আমি এখানে বাস ও ট্রেনের ডিটেলস দিয়ে দিলাম। ওড়িশার কাশ্মীর নামে বিখ্যাত দারিংবাড়ি আসলে কান্ধামাল জেলার একটি মনোরম শৈল শহর, যা পূর্বঘাট পর্বতমালায় অবস্থিত। উপজাতীয় ভাষায় দারিংবাড়ি কথার অর্থ হলো উপত্যকার বাড়ি। প্রায় ৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত ঘন পাইন বন, সবুজ কফি বাগান এবং কুয়াশাচ্ছন্ন উপত্যকায় আবৃত, যেখানে শীতকালে কিন্তু তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। আর তাই জন্যই বোধহয় এর নাম ওড়িশার কাশ্মীর। তবে এই কথাটাতে আমার কিন্তু আপত্তি রয়েছে, কারণ প্রত্যেকটা জায়গার সৌন্দর্য তার নিজস্ব। কাশ্মীরের যেমন আলাদা সৌন্দর্য, সেরকম দারিংবাড়ির সৌন্দর্যও কিন্তু অপূর্ব। একজন পাহাড়প্রেমী মানুষ আর জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট হওয়ার দরুন হিমাচল থেকে অরুণাচল পর্যন্ত বেশ অনেকগুলি শৈল শহরই আমার ঘোরা। তাই প্রতিটা পাহাড়কে আলাদা আলাদা চোখে দেখতেই আমার বেশি ভালো লাগে। দারিংবাড়ির দর্শনীয় স্থানগুলি হলো হিল ভিউ পয়েন্ট, লাভার্স পয়েন্ট, নেচার্স অ্যান্ড বাটারফ্লাই পার্ক, এমু পার্ক, কফি গার্ডেন, পাইন ফরেস্ট ও অন্যান্য। আর এই বর্ষায় দারিংবাড়ির প্রধান আকর্ষণ হলো ইস্টার্ন ঘাটের বিভিন্ন ওয়াটারফলসগুলি। আমরা 4 নাইট 5 ডেজের দারিংবাড়ি গোপালপুর প্ল্যান করেছিলাম। এই ট্রিপটির ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আর কিছুদিনের মধ্যেই আপলোড করে দেবো। সাথে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের বন্ধুদের জন্য থাকবে এই ট্রিপটির সিরিজ। অনেক আশা নিয়ে এই প্রথম আমার ট্রাভেল ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। সাথে যারা ফলো করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রেখো আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য।